রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একটি দেশে যখন রব্বানিতন্ত্র কায়েম হয় তখন দেশের শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক পায় এবং দেশের জনগণ সরকারের কাছ থেকে তাদের সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে। এমন ব্যবস্থা তৈরি করার জন্যই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে ৪২ নম্বর সূরা আশ-শুরা এই ১৩ নম্বর আয়াতের দৃষ্টিতে যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সবাই মিলে বিশেষ সিস্টেমকে কায়েম করবে এবং তাতে কোনো মতবিরোধ ঘটাবে না, এই নিয়তে আমরা সবাই রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এই রব্বানিতন্ত্র কায়েম হলে এরা দেশকে শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে রবের কনস্টিটিউশন মতে দেশ চালাবে। আর যারা দেশ সেবক থাকবে, হোক সে যে কোনো বাহিনীর, যে কোনো সংস্থার, তারা সবাই বিশেষ ভাতা এবং নিজ নিজ অধিকার লাভ করবে। কোনোদিন তারা দুর্নীতিতে মত্ত হবে না। দেশ সেবকদের মধ্যে যারা জনগণের সাথে গুরুতর অসদাচরণ করবে এবং এ ধরনের নালিশ পাবে, তখন সরকার তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে, তাদেরকে পুরস্কৃত করবে না, বরঞ্চ তাদের কাছ থেকে কৈফিয়ত তলব করা হবে। এটি রব্বানিতন্ত্র চায়। আর রব্বানিতন্ত্র কায়েম হলে মুসলিম এবং নন মুসলিম এরা কেউ কর ফাঁকি দিবে না, কারণ সবাই নিজ নিজ বিল পরিশোধ করে থাকবে আর নিজেরা নিরাপদে থাকার জন্য সরকার যত ব্যবস্থা সেগুলি সবই করবে। তাই আসুন আমরা সবাই মিলে ১৬ নম্বর সূরা আর নাহালের ৯০ নম্বর আয়াতের দৃষ্টিতে যেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ অর্ডার দিচ্ছেন ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে। এই আয়াতের দৃষ্টিতে আমরা রব্বানিতন্ত্র চাই, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।